ওহ ও এভাবে আর কতদিন ছেলেটাকে নিয়ে কি যে করি। মদ গাঁজা খেয়ে জীবনটা শেষ করে ফেললাম। আমি বা আর কি করতে পারি। কত আদর যত্ন করে রেখেছিল ওর মা, কিন্তু ওর মা মারা যাওয়ার পর ও জীবনে যেন অভিশাপ নেমে এসেছে। আজ বেঁচে থাকলে এই দিনের মুখ আর দেখতে হতো না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি সুন্দর একটি সিন তৈরি করবেন। তো একটি ভিডিওকে সুন্দর করার জন্য ছোট্ট একটি সিনে অনেক যথেষ্ট। তো সিনটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম পটাগনটি ওপেন করে নিতে হবে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে কার্টুন অ্যানিমেশন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। তো এরপর এখানে ক্লিক করবেন। এরপর আমরা চলে যাব সিনল অপশনে। এরপর এখান থেকে আমাদের বেছে নিতে হবে গ্রিন রুম। এর আমরা নিচে স্কেল করলে গ্রিন রুম পেয়ে যাব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রিন রুম। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে চলে যাব ক্যারেক্টার অপশনে। এখান থেকে আমি এই ক্যারেক্টারটি নিলাম। তো এখানে আমরা ডায়লগ বক্স তৈরি করে নেব। আপনার যতটুকু প্রয়োজন ঠিক সেই অনুযায়ী ডায়লগ বক্সগুলো তৈরি করে নেবেন। তো ডায়লগ বক্স একটু বেশি করে তৈরি করে নেবেন। তো এই ডায়লগ বক্সটা তৈরি করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ওয়াল অপশন। তো এটা আমরা ওপেন করে দেবো। এরপর এখান থেকে আমরা এখানে ক্লিক করব। তো এটা ক্লিক করলেই একটা ব্যাক মোডে চলে যাবে। তো এখন আমরা আবার ডায়লগ বক্স তৈরি করব। তো এই জায়গাটা অবশ্যই আপনাদের একটু বেশি করে ডায়লগ বক্স তৈরি করে নিতে হবে। তো ডায়লগ বক্স তৈরি করা শেষ হয়ে গেলে আপনারা ভয়েস দিয়ে নেবেন। তো আমি এখানে একটু বেশি করে ডায়লগ বক্স তৈরি করার জন্য যাতে একটু সময় নেয় সেজন্য একটু ভয়েস দিয়েছি। তো আমি যে সম্পূর্ণটা ভিডিওটা একটা প্লে করে দেখাই, তাহলে দেখুন কিরকম দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিরকম দেখাচ্ছে। তো এবার সম্পূর্ণ ভিডিওটাকে কাস্টমাইজ করার জন্য আপনাদের ন্যাচারাল অপশনে গিয়ে ভয়েস অনুযায়ী আপনাদের ভঙ্গিটা সিলেক্ট করতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অল অপশন। তো এখানে ক্লিক করে আপনাদের ভয়েস দিতে হবে এবং সর্বশেষ ভিডিওটা রেন্ডার করার জন্য এখানে ক্লিক করে রেন্ডার করে নেবেন। তো এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ দেব কার্টুন বেডরুম ব্যাকগ্রাউন্ড। এটা লিখে সার্চ দেওয়ার পর অসংখ্য ইমেজ আপনাদের শো করবে। তো এখান থেকে আমরা দুটি ইমেজ ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ইমেজের মধ্যে লং প্রেস করে ধরে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ অপশন। এটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো একটি নিয়েছি, এবার আরেকটু প্রয়োজন। এখান থেকে আমি এটি নিয়ে নিলাম। আগের মতো এখানে লং প্রেস করে ধরে রাখলে এটাও ডাউনলোড অপশন আসবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করে এটাও ডাউনলোড করে নেবেন। এরপর আমাদের যেতে হবে মোবাইলের হোম স্ক্রিনে। মোবাইলের হোম স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছি পিক্সেল ল্যাব। তো আমরা এখানে চলে যাব আর এটা আপনার পেয়ে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। এখান থেকে আমরা লেখা ডিলিট করার জন্য ডিলিটের অপশনে ক্লিক করব। তো ডিলিট হয়ে যাবে। এরপর আমরা এখানে ক্লিক করব লেয়ারে। এখান থেকে দেব ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর একটি ইমেজ আমরা নিয়ে নেব।
তো আমরা যে ইমেজ ডাউনলোড করেছিলাম দুটি ইমেজ, তার মধ্যে থেকে একটি ইমেজ নিয়ে নেব। তো এটা দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে নিলাম। এবারে এই ইমেজটি থেকে আমরা যেহেতু ইউটিউবের জন্য করবো, তো আমরা ইউটিউবের অ্যাপটি দিয়ে দেবো। এরপরে এটা দেখতে ইম্পোর্ট ইমেজ, তো এখানে ক্লিক করে আমরা একটি পিকচার অ্যাড করব। তো আপনারা পিকচারটি যে কোনো কোথাও থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি এই পিকচারটি ডাউনলোড করে রেখেছিলাম, মায়ের ছবি, এটাতে ওকে দেব। তো এটা আমরা ছোট করে নেব, পিকটা ছোট করে নেব। তো যেহেতু আমাদের আগের ইমেজটি একটু বড় হয়ে গেছে, তাই আমরা এটা ক্রপ করে নেব। তো ক্রপ চিহ্ন অপশনে গিয়ে আমরা কানি বরাবর ছোট করে নেব। এটা এই কোণারে দিয়ে দেব, এরপর ওকে। এরপর আমাদের মায়ের ইমেজটি ছোট করে ওই যে দেখতে পাচ্ছেন ওই ইমেজের সাথে আমরা অ্যাড করে দেব, কিন্তু অবশ্যই এই ইমেজটি একটু বড় করে রাখবো। এরপর ফ্রেমের মতো করার জন্য আমাদের চলে যেতে হবে ইম্পোর্ট ফাইলে। অ্যাডজাস্ট করার পর আমরা চলে যাই ইম্পোর্ট ফাইলে। এখানে আমরা এখানে চলে যাব, এটা অন করে দিয়ে একটু বাড়িয়ে দেব। এবার ওকে। এবার আমরা পিকটি সুন্দর করে লাগিয়ে নেব। তো এখানে আমাদের কাজ এই পর্যন্ত শেষ। এখন আমরা সেভ করার জন্য চলে যাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ, তো এখানে ক্লিক করব। এখান থেকে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে সেভ করে নেব। এখন আমরা চলে যাব কাইন মাস্টারে। চলুন চলে যাবে কাইন মাস্টারে। কাইন মাস্টার আসার পর এখানে ক্লিক করবেন। এরপর এখানে এবার আমরা চলে যাবো মিডিয়া অপশনে। মিডিয়া অপশনে গিয়ে আমরা যে দুটি ইমেজ ডাউনলোড করেছিলাম, একটি কাস্টমাইজ করেছিলাম, সেই ইমেজ দুটো এখানে নিয়ে আসবো। তারপর এটা ওকে। এবারে এই ইমেজটি এখানে ক্লিক করে দিয়েছে জুম অপশন, তো এখানে ক্লিক করে আমরা এটা জুম করে নেব। দুটি সমান রাখার জন্য আমরা এখানে মাঝখানে ক্লিক করব, এরপর ওকে। এরপর আমরা এটি একটু বড় করে নেব। এখন আমাদের চলে যাবো লেয়ার অপশনে। এরপর যাবো মিডিয়া। মিডিয়া থেকে আমরা যে ভিডিওটি রেন্ডার করেছিলাম, তো সেটি এখানে অ্যাড করব। এরপর আমরা অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার সে দেখতে পাচ্ছেন ক্রোমাকি অপশন। এই সাইডে চলে যাবো ক্রোমাকি অপশনে, এখান থেকে অন করে দেব। ওকে। এরপর আমি যদি একটু এদিকে নিয়ে আসি, তাহলে দেখুন ঠিক এখানটায় আমাদের একটু কাজ করে নিতে হবে। এই পিকটা একটু বড় করে নিলাম। এরপর চলে যাবো লেয়ার অপশনে। হ্যাঁ, ঠিক এই বরাবর। এবার লেয়ার অপশনে যাওয়ার পরে মাঝখানে ক্রপ করে নেব। এবার এখান থেকে আমরা আবার যাবো কাসিয়াল অপশনে। এখান থেকে আমরা এফেক্ট অপশনটাও কিনে দেবো। এরপর ঠিক এই বরাবরে ওপরের ইমেজটিও কিনে দেব। তো এবার নিচের ইমেজটি টেনে সোজা করে দেব। এরপর আমরা এই ইমেজটি বড় করে নেব। ওকে। তো এখন আমাদের এই ক্লিপটি কাস্টমাইজ করতে হবে, এই জন্য এটা দেখতে পাচ্ছেন জুম অপশন। তো আবার আমরা জুম অপশনে চলে যাব। এখান থেকে পুরো পিকটি জুম করে নেব যতটুকু আমাদের প্রয়োজন। এবার মাঝখানে ক্লিক করব যাতে দুটি অংশই সমান থাকে। এরপর আমরা এখান থেকে তো ঠিক এইবার যাব কাসিয়াল অপশনে। এবার মাঝখান পর্যন্ত কেটে দেব। তো এখন আমরা চলে যাব জুম অপশনে।
এবার মাঝখানে ক্লিক করে শুধু একটি নেব, প্রথমটি আবার আগের মতো করে দেব। তো এবার ওকে। সম্পূর্ণ ভিডিওটি আমি যদি একবার প্লে করে দেখাই, কিন্তু তার আগে আমাদের এখানে সাউন্ডগুলো অ্যাড করে নিতে হবে। এইচডি কোয়ালিটি ভয়েস কীভাবে তৈরি করবেন তার লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো এটা আমাদের নয়েজ রিমুভ করা সাউন্ড, সাথে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে নিলাম। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করব। এটি ভালো আছে, এর আমি যদি প্লে করি তাহলে দেখুন। ও এভাবে আর কতদিন ছেলেটাকে নিয়ে কি যে করি, মদ গাঁজা খেয়ে জীবনটা শেষ করে ফেললাম। আমি বা আর কি করতে পারি? কত আদর যত্ন করে রেখেছিল ওর মা, কিন্তু ওর মা মারা যাওয়ার পর ও জীবনে যেন অভিশাপ নেমে এসেছে। আজ বেঁচে থাকলে এই দিনের মুখ আর দেখতে হতো না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু সমস্যা হয়েছে, মাথাটা একটু কেটে গেছে মনে হচ্ছে। তো এখানে সমস্যার সমাধানের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজটি আমরা বড় করে নেব। তো লেয়ারটি বড় করে নেওয়ার পর আমরা অ্যাডজাস্ট করে দেব যাতে মাথাটা একবারে লেগে যায়, এবার কাটা অংশ না দেখা যায়। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন আমি যদি প্লে করি তাহলে দেখতে পারবেন। ও এভাবে আর কতদিন ছেলেটাকে নিয়ে কি যে করি, মদ গাঁজা খেয়ে জীবনটা শেষ করে ফেললাম। আমি বা আর কি করতে পারি? কত আদর যত্ন করে রেখেছিল ওর মা, কিন্তু ওর মা মারা যাওয়ার পর ও জীবনে যেন অভিশাপ নেমে এসেছে। আজ বেঁচে থাকলে এই দিনের মুখ আর দেখতে হতো না। কাইন মাস্টারের সাথে স্ক্রিন রেকর্ড করার জন্য ভিডিওটি একটু আটকে গেছিল, সেই জন্য সরি। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন।